পহেলগাম সন্ত্রাসী হামলা ৩ দিন পরই ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত পাক নিয়ন্ত্রণ রেখা। রাতভর নিয়ন্ত্রণ রেখা বা এলওসি লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানি সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। ভারতের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে গুলি চালিয়েছে, আমাদের সেনাও জবাব দিয়েছে পাল্টা। আরও বিশদ তথ্য নিশ্চিত করা হচ্ছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছুদিন আগে ফেব্রুয়ারিতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় পোস্টে পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালায়। এরপর ভারতও পাল্টা জবাব দেয়। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবার জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলিবর্ষণ হয়। সূত্রের খবর, পলাতক এক সন্ত্রাসী আহত হয়েছে। অন্যদিকে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, 2 নিরাপত্তা কর্মকর্তাও আহত হয়েছেন। অন্যদিকে বান্দিপোরাতেই লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি তাকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। উধামপুর জেলায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের সময় বিশেষ বাহিনীর এক জওয়ান নিহত হন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ডিফেন্স এক্সপার্ট আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। তিনি তার বিশ্লেষণে কি বলছেন আমাদের শোনাবো। এই যে আমাদের 22 তারিখের পর, পহলগামের পর, এটা আমাদের যে লাইন অফ কন্ট্রোল আছে, আপনাকে আগেই আমি বলে দিই কি পাকিস্তানের সঙ্গে আমরা 3 রকমের আমাদের বাউন্ডারি আছে। ওর একটা আলাদা আলাদা কনোটেশন আছে, আলাদা মিনিং আছে। একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে যার মধ্যে পিলার পোস্ট আছে, যেটা গুজরাট থেকে নিয়ে আপনার কাশ্মীর পর্যন্ত, জম্মু পর্যন্ত আছে। জম্মু পর্যন্ত ওর পর থেকে আছে আমাদের লাইন অফ কন্ট্রোল, আর সিয়াচিনে আছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, অ্যান্ড তখন একটা সাকসাম ভ্যালি আছে, রাইট। এই যে আমাদের স্ক্রিমিসেস চলছে, যেটা আর্মি টু আইবল কন্ট্যাক্ট বলি আমরা, এদিক থেকে ওদের আমরা তাকালে ওদিকে পাকিস্তানি আর্মি দেখা যায়, পাকিস্তানি আর্মি দেখলে আমাদের দিকে তাকাতে। আর এখানে সব রেগুলার লোক আছে। এখানে কোনো যেরকম আমাদের বর্ডারে পিস টাইম ডিপ্লয়মেন্ট যেটা হয়, পিস টাইম মানে যেখানে শান্তির টাইমে যে হয়, যেরকম আমাদের বিএসএফ আছে, ওদিকে ওদের রেঞ্জার আছে, রাইট। ফ্রন্টিয়ার কোর আছে, রেঞ্জার্স আছে, ওরা থাকে, ওরা রেগুলার থাকে না অ্যাজ পার দ্য জেনেভা কনভেনশন, রাইট। তো এখানে আমাদের যেখানে ডিসপিউটেড এরিয়া আছে, ওখানে দুদিকেই আমাদের রেগুলার, আমরা রেগুলার আছি, ওদিকেও রেগুলার আছে। নাও আমাদেরকে আগে কি হলো, আমাদের হাতগুলো বাঁধা ছিল যে আপনি যদি একটা রাউন্ড ফায়ার করতে গেলে আপনাকে দিল্লি থেকে পারমিশন নিতে হলো কি ভাই আমাকে ওরা ফায়ার করছে, আমায় ফায়ার করবো কিনা। কিন্তু 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 ইন্ডিয়ান আর্মিকে এখন পুরোপুরি এ দিয়ে ফ্রিডম দেওয়া হয়েছে কি যদি পাকিস্তানিরা তোমাদের উপরে একটা গুলি চায়, তুমি 10টা মারো। আর এই জন্যে 22 তারিখের পর আপনি দেখবেন যতগুলো লঞ্চ প্যাড, যেটা আপনি বলছেন টেরিস্ট লঞ্চ প্যাড বা আইএসআই ডিট্যাচমেন্টস আর রেগুলার আর্মি কমান্ড পোস্ট যেটা আছে, ওখানে আপনার তো বর্ডারে খুব কাছাকাছি আছে। তা কোনো জায়গায় আমরা অ্যাডভান্টেজে আছি, কোনো জায়গা ওরা অ্যাডভান্টেজে আছে, মানে দুজন যেখানে যেখানে ওরা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমাদের যেখানে লাভ হচ্ছে, আমরা ওখানে মানে ইন্ডিয়ান আর্মি ওখানে দে আর ফ্রি টু ফায়ার। দে ফ্রি টু ফায়ার নট অনলি স্মল আর্মস বাট অলসো দ্য এরিয়া ওয়েপন। এরিয়া মোবাইল মধ্যে কী আছে, আপনার গ্রেনেড লঞ্চার আছে, আর্টিলারি গানস, ওল্ড ডিসকার্ডেড আর্টিলারি গানস ইন দ্য ডাইরেক্ট ফায়ারিং আছে ফর দ্য বিগার ইম্প্যাক্ট, সো দ্যাট পাকিস্তান আর্মি শুড নো দ্যাট দে ইন্ডিয়ান আর্মির সঙ্গে খেলা করা এটা সহজ নয়। আর এর থেকে 2-3টে লাভ আছে। এই যে ট্রান্স বর্ডার যেটা মুভমেন্ট হবে, এদের টেরিস্টগুলো এদিক দিয়ে ওদিক যাওয়া, ওদিক থেকে এদিকে আওয়া, ইট ইজ কমপ্লিটলি বন্ধ। তাই এটা আমরা বলি এলুমিনেশন অফ দ্য এলওসি, ইট ইজ দ্য, আমরা বলি টিট ফর ট্যাট, আমরা বলি যে আমরা তোমাদেরকে ছাড়বো না। তো যেখানে যেখানে ডিসঅ্যাডভান্টেজ পজিশন, মোস্ট অফ দ্য প্লেসে যেটা আছে, পাকিস্তান আর্মি এখন ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে, ওখানে আমাদের স্মল আর্ম চলছে, ওখানে আমাদের এরিয়া ডমিনেশন আছে। আমরা ওখানে ওদেরকে লজিস্টিক্স, যেটা ওদের খাওয়া দাওয়া জল ইয়ে নেওয়া যায়, ওটা আমরা ইন্টারডিক্ট করছি, আমরা যেতে দিচ্ছি না। নীলম ভ্যালি কথাটা আপনারা জানেন, ওখানে একদম বিলকুলই পুরো রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে কোনো ভেহিকল ওরা করতে পারবে না, একটা অল্টারনেটিভ রুট বানিয়েছে। তো সেম জিনিস হ্যাজ বিন রিভাইভড, আর এটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পাকিস্তান আমাদেরকে শহীদ হাফিজকে না দিয়ে দেয়, যতদিন ওরা লাখফিকে আমাদেরকে না দিয়ে দেয়, এই সিচুয়েশনটা সহজ হবে না, এটা কন্টিনিউ চলবে। পহেলগাম নিয়ে বাড়ছে উত্তাপ। ভারত আর হাত গুটিয়ে বসে নেই, তার প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে ভারত। ইতিমধ্যেই রাফাল আর সুখোই ফাইটার জেটকে মহড়া দিতে দেখা গিয়েছে, যা একবার পাকিস্তানের মাটিতে ধুলোয় মিশে যাবে সবকিছু। আর এই প্রস্তুতি দেখেই পাকিস্তানের অবস্থা খারাপ। পাকিস্তানও প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এমনিতেও আমরা পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ সে বিষয়ে জানি। সেই পরিস্থিতিতে কোন বড় পদক্ষেপ গ্রহণ করে পাকিস্তান, সেটাই দেখার, কারণ এটা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জের একটা বিষয়।
পাকিস্তান যেটা অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তারা তাদের এয়ার স্পেসকে দেবে না, এয়ার স্পেস বন্ধ করা হয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য। কিন্তু পাকিস্তানের কাছে আর কোনো উপায় কি আছে, মানে বড় কোনো উপায় কি কিছু আছে? ভারত বড় পদক্ষেপের জন্য তৈরি। চলুন জেনে নিই কিভাবে তৈরি হচ্ছে পাকিস্তান। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যখন ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি, আমরা অলরেডি দেখেছি আইএনএস বিক্রান্ত আরব সাগরে কমপ্লিট ওদের কেরিয়ার ব্যাটল গ্রুপ আরব সাগরে সেল করেছে। তার সাথে সাথে সেন্ট্রাল সেক্টরে অপারেশন আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সে তৈরি হয়েছে এবং নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড অফ অ্যালার্ট হয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা যেটা জানতে পারছি পাকিস্তানের ঘাম বেরিয়েছে এবং পাকিস্তানের মোবিলাইজেশনের জন্য কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়েছে। যদিও ওদের তেলের অভাব, ওদের রিসোর্সেস অভাব, কিন্তু ওদের কোনো উপায় নেই, যেহেতু ভারতবর্ষ নিজের মিলিটারি মাইট দেখাতে শুরু করেছে, শুধু দেখাচ্ছে নিজেদের দেশের মধ্যে, তাতেই কিন্তু পাকিস্তান 15 ডিভিশন যেটা সিয়ালকোটে থাকে অথবা 37 ডিভিশন যেটা খাড়াও থাকে, এরা কিন্তু মুভমেন্ট শুরু করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে স্ট্রাইক কোর 1 কোর, 2 কোর, 5 কোর এবং 10 কোর এদের কিন্তু অফ অ্যালার্ট হয়ে গেছে। এর মধ্যে থেকে আমরা যেটা জানতে পেরেছি 1 কোর এবং 10 কোর এদের কিন্তু মোবিলাইজেশন শুরু হয়ে গেছে। এবং এই পাকিস্তানে 1 কোর যেটা থাকে এটা হচ্ছে মংলা ক্যান্টে, এই মংলা ক্যান্ট গুজরানওয়ালা, এই যে খৈরিয়ান যেটা বলছে এটা মুভমেন্ট করেছে, এই গুজরানওয়ালার দিকে এটা মুভমেন্ট করেছে। যে 37 ডিভের কথা বললাম, এই 1 কোরে যেটা আছে আমরা যেটা জানি 6th আর্মার ডিভিশন, 7th ইনফেন্ট্রি ডিভিশন, 37 ইনফেন্ট্রি ডিভিশন, আর তার সঙ্গে ইনফেন্ট্রি ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড আছে, আর্মার্ড ব্রিগেড আছে, এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট, আর্টিলারি ব্রিগেড আছে, সিগন্যাল ব্রিগেড আছে, যারা এটা কম্পোজিট ভাবে এদের হেল্প করবে। এই কমপ্লিট স্ট্রাইক কোর এটা যেটা যারা কমান্ড করছে লেফটেন্যান্ট জেনারেল নভরান জাকারিয়া, আমাদের কাছে ইনফরমেশন গুলো আছে। সো এদের মোবিলাইজেশন করার জন্য আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে এবং এদের আর্মার ডিভিশন এবং দুটো যে ইনফেন্ট্রি ডিভিশন আছে দে হ্যাভ অলরেডি মোবিলাইজ। এবং বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে যারা দেখাশোনা করে 10 কোর, এই 10 কোর থাকে হচ্ছে চাকলালা ক্যান্টনমেন্টে, এটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এরা জেনারেলি যখন পাক অধিকৃত কাশ্মীরে ভারতের দিক থেকে অ্যাটাক যাবে তখন এই 10 কোর উইল কাম ইনটু অ্যাকশন। এই পাকিস্তানের 10 কোর ইজ অলসো মোবিলাইজ। এরা এদের আমরা পিন্ডি কোর বলেও জানি অথবা রাওয়ালপিন্ডি কোর বলেও জানি। এরা 1971 অথবা 65-তে যখন লড়াই হয় তখন কিন্তু এদের একটা অ্যাক্টিভ রোল ছিল, এরাও মোবিলাইজ করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে 2 কোর যেটা মুলতান ক্যান্টে আছে পাঞ্জাব, সেখানে কমান্ড করছে লেফটেন্যান্ট জেনারেল এহসান গুলরেজ, এইটাকে অফ অ্যালার্টে রেখেছে। যদিও এরা মুভ করেনি, এদের 1 আর্মার ডিভিশন, 40 ইনফেন্ট্রি ডিভিশন আছে, 40th ইনফেন্ট্রি ডিভিশন এবং আরেকটা ইনফেন্ট্রি ডিভিশন আছে। এরা দেয়ার আর স্ট্যান্ড টু। ভারত কি করছে, কোন দিকে নজর রাখছে, ভারতের স্ট্রাইক কোর কিরকম ভাবে যাবে, সেই দিকে ওরা অ্যাকশন নেবে। আপাতত আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।